এখানে আপনারা কয়েকটি ফ্লো ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন। তো এগুলা আসলে এখানে সাজানো হয়েছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের প্ল্যান্টে একটি মেশিনে লুব্রিকেশন লাইনের জন্য হঠাৎ আমাদেরকে একটি ফ্লো ট্রান্সমিটার ইনস্টল করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তো এখন ওই লাইনে আমরা কোন ফ্লো ট্রান্সমিটারটা ব্যবহার করব। তো এখানে আপনারা 3টি ফ্লো ট্রান্সমিটার দেখতে পাচ্ছেন। আরও একটি ফ্লো ট্রান্সমিটারও আমরা ট্রাই করেছিলাম, তো সেটা এখানে ডিসপ্লে করা নাই। এখানে যে ফ্লো ট্রান্সমিটারগুলো আছে বাঁ দিক থেকে বলতেছি, এগুলো হচ্ছে ইমারসন রোজমাউন্ট, এটা মেড ইন চায়না। এটা হচ্ছে ম্যাকনট, যেটা কিনা মেড ইন অস্ট্রেলিয়া। আর এখানে একটা আছে যে এন্ডোসোসার, যেটা কিনা মেড ইন জার্মানি। আর এই তিনটা ব্যতীত আরও একটি ফ্লো ট্রান্সমিটার ছিল, যেটা ইয়োকোগাওয়া বোর্টেক্স, মেড ইন চায়না। তো এটা আপাতত ডিসপ্লে করা নাই। তো আমি যে লুব্রিকেশন লাইনে ফ্লো ট্রান্সমিটারটা ব্যবহার করব, লুব্রিকেশন ম্যাটেরিয়ালসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা লিকুইডটা হচ্ছে এই যে ম্যাটেরিয়ালসটা হচ্ছে এইরকম। তো দেখুন ম্যাটেরিয়ালসের ভিসকোসিটিটা একটু বেশি আছে, আর এটা একটু ভারী লিকুইড। এটা আমরা সাধারণত পানির চেয়ে ভারী, মোবিলের চেয়ে একটু হালকা, আর পানির চেয়ে অনেক ভারী। তো এটা যে ভিসকোসিটি গ্রেড আছে ওটা হচ্ছে BG100। কারণ আমরা যখন আমাদের ওখানে ফ্লো ট্রান্সমিটারটা বসাতে যাচ্ছিলাম, তখন আমরা আসলে কোনটা ওখানে ব্যবহার করব সেটাতে একটু কনফিউজ ছিলাম। তো পরক্ষণে আমরা কি করলাম যে একটা একটা করে লাগানোর পরে দেখা গেলো যে অন্য কোনোটা ওখানে সাপোর্ট করতেছে না, আমাদের বেলু প্রপারলি দেখাচ্ছে না, এবং প্রায় দেখাচ্ছে না বললেই চলে। শুধুমাত্র ম্যাকনোটের যে ফ্লো ট্রান্সমিটারটা আছে সেটা ওখানে বেলু দেখাচ্ছিল, তাই না? বেলুটা কেন দেখাচ্ছিল না, এটা আসলে প্রত্যেকটা ফ্লো ট্রান্সমিটারের ফিল্ড অফ অ্যাপ্লিকেশন আছে, মানে এটা কোন জায়গাতে কোন মিডিয়াতে আমরা ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে প্রপারলি জেনে নিতে হবে। এটা আপনারা ম্যানুয়ালে, ক্যাটালগে, টেকনিক্যাল ডাটা শিটে আপনারা ওটা পাবেন। তো এই যে ফ্লো ট্রান্সমিটারটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, ডিমিনারেলাইজেশন ওয়াটার লাইনে এটা ব্যবহার করা যেতে পারে, যেটা কিনা একটু পাতলা এবং ভিসকোসিটি একটু কম আছে। ওই লিকুইডে আমরা এটা ব্যবহার করতে পারি। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটার এই যে কিপ্যাডটা আছে, এটা টাচ প্যাড, এটা মোটামুটি একটু দূর থেকেও টাচের মাধ্যমে কাজ করে। আর এদিকে যেটা আছে এটা এন্ড্রোসোসারের, আর যেটা একটু আগে বলতেছিলাম এটা হচ্ছে ইমারসন রোজমাউন্টের। আর এই যে এটা হচ্ছে এন্ড্রোসোসারের, ঠিক এইটাও আমরা ওয়াটার লাইনে ব্যবহার করতে পারি। ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, ডিমিনারেলাইজেশন ওয়াটার, এইসব লাইনে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমার যে লুব্রিকেশন লিকুইডটা আছে এটাতে এটা সুইটেবল না, এটাতে ব্যবহার করা যায় না, তাহলে এটা রিডিং দেখায় না। আবার আমার যে এটা আছে সেটাও আমি এই যে আমার লুব্রিকেশন লাইনে ব্যবহার করেছিলাম, এটাতেও এটা ভ্যালু দেখায় না। কিন্তু এটা আমার যেই একটা গ্রাইন্ডিং এইড একটা লিকুইড আছে, তো গ্রাইন্ডিং এইডের লিকুইডে আমরা এটা ব্যবহার করেছি। আর গ্রাইন্ডিং এইড লিকুইডটা পানির চেয়ে একটু হয়তো বা বাড়ি, কিন্তু আমার এই লিকুইডটার মতো অত একটা বাড়ি না, ভিসকোসিটি এত হাই না। তো সেজন্য আমরা এটা গ্রাইন্ডিং এইড লাইনে বা পানির লাইনে ব্যবহার করতে পেরেছি, কিন্তু আমাদের এই লিকুইডের লাইনে ব্যবহার করতে পারি নাই। তো আমরা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ম্যাকনোটের এই ফ্লো ট্রান্সমিটারটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো পাওয়ার দেই নাই, তারপরে এটা ডিসপ্লেতে লেখা এসেছে। কেন এসেছে, এটার যে ডিসপ্লে ইউনিটটা আছে ওটা আসলে এটা ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, একটা ব্যাটারি আছে ওখানে, ব্যাটারির মাধ্যমে ওই ডিসপ্লেটা পাওয়ার আপ করা আছে। তো এটা যে সিস্টেমে কাজ করে সেটা একটু বলে নেওয়া যাক। এটা হচ্ছে ওভাল গিয়ার ফ্লোমিটার। এটা আমাদের, এটা হচ্ছে এটা ক্যাটালগ আছে, ক্যাটালগ থেকে আমরা অনেক কিছুই জানতে পারবো যদি এটা স্টাডি করি। তো এই ওভাল গিয়ার কেন বলছে, যে এটার ভিতরের যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এটা ভিতরের অ্যারেঞ্জমেন্টটা দুইটা গিয়ার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আছে। যেখানে দেখতে পাচ্ছেন এটা যখন আমরা মুভ করাই, এখানে এই ভ্যালু এই যে আমি এটার ভিতরে যে ওভাল গিয়ারটা আছে সেটাকে আমি রোটেট করতেছি,
রোটেট করার কারণে আমি বর্তমানে যেই ভেলোসিটিতে এটাকে রোটেট করতেছি সেই অনুযায়ী 3 দেখাচ্ছিল, আমি একটু স্লো করে ফেলছি, এখন এটা 0 দেখাচ্ছে। তো এটার যে ভিতরের অ্যারেঞ্জমেন্ট, এটার মধ্য দিয়ে যখন ওয়েল ফ্লো হবে বা পাস হবে, যে দেখুন ওয়েলটা আছে, ওয়েল যখন ফ্লো হবে বা পাস হবে তখনই আমার এখানে এই বেলুটা আসবে, যেই বেলুতে আমি এটা এখানে যাওয়ার পথে এই বেলুটা আপনাকে দেখাবে। আমি এখন যতটুকু স্পিডে এটাকে ঘোরাতে পারতেছি সেই অনুযায়ী, মানে হচ্ছে এর মধ্য দিয়ে যেই স্পিডে তেল যাবে সেই অনুযায়ী এটা সেন্স করবে। এখন সেন্স করতেছে, একটু কমিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এরকম আমার যখন গ্র্যাভিটেশনাল ফোর্স হোক অথবা পাম্প অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক, কোনো একটা লিকুইডকে আমি যদি এর মধ্য দিয়ে পাস করাই তাহলে সে তার ডিসপ্লেতে দেখাবে। আমি এই লিকুইডটা পাস করালেও দেখাবে আমার এই লুব্রিকেশন অয়েলটা, অথবা আমি যদি এটার মধ্যে পানিও যদি পাস করাই তাও এটা দেখাবে। আর অন্যগুলো যেগুলো আছে সেগুলোতে আমি এই লুব্রিকেন্টের মাধ্যমে দেখাতে পারবো না, কারণ এটার ভিসকোসিটি যা আছে সেই ভিসকোসিটি গ্রেড অনুযায়ী এগুলা সুইটেবল না। এটা লো প্রেশার ড্রপ করবে এবং হাই প্রেশার রেটিংয়ে সেটা সেন্স করে এটার যে ফ্লো সেটা দেখাতে পারবে। তো হয় না অনেক সময় যে আমরা এটা দিয়ে অল্প পরিমাণ লিকুইড পাস করাচ্ছি, তখন তো এটাতে যদি প্রেশার ড্রপ হয় একটু বেশি পরিমাণে, তখন রিডিংটা এখানে আসবে না। কিন্তু এটাতে হয়েছে কি, যে কোনো মানে মাইনর বা নেগলিজিবল অ্যামাউন্ট প্রেশার ড্রপ করবে, যার জন্য আমি মোটামুটি অ্যাকুরেটলি প্রিসাইসলি আমার ফ্লো রেটিংটা এখানে পাবো। আর এটাতে আমি বর্তমানে লিটার পার মিনিট মানে ফ্লো রেট হিসেবে দেখতেছি। আর যদি আমি পিতে চাপ দিই তাহলে আমার যেই অ্যাকুমুলেট টোটালাইজার ভ্যালু আছে, মানে যে পরিমাণ এ পর্যন্ত এখানে গেছে, জমা হয়েছে, অ্যাকুমুলেটেড হয়েছে, সেই ভ্যালুটা এখানে দেখাবে। আর একটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট, যে আমাদের যে ফ্লো ট্রান্সমিটারগুলো আছে সেগুলা মোটামুটি প্রাইসই এক্সপেন্সিভ। যেমন ধরুন এটার প্রাইস আনুমানিক 3 লাখ টাকার মতো, এটা 4.5 লাখ টাকা, আর এটাও আপনার 2.5 থেকে 3 লাখ টাকার মতো। সো জিনিসগুলো যেহেতু একটু এক্সপেন্সিভ, আর যেহেতু আমার ফ্লো রেটটা একটু অ্যাকুরেটলি পেতে হবে, সেহেতু যাতে করে কোনো ডাস্ট, ডেব্রিস বা ডার্টি কম্পোনেন্ট এই ফ্লো ট্রান্সমিটারের যেই ক্যাপসুল বা পাইপ বা ম্যাগনেটিক ফ্লো টিউব আছে তার ভিতরে প্রবেশ করতে না পারে, সেজন্য এই ফ্লো ট্রান্সমিটারে লিকুইডটা যাওয়ার পূর্বে একটা ফিল্টার ইউজ করতে হবে। আর ফিল্টারটার মাইক্রন বা ম্যাশ কত হবে সেটা প্রত্যেকটা ফ্লো ট্রান্সমিটারের ক্যাটালগে হয়তো বা লিখে দেয়। যেমন ধরুন আমাদের এই ম্যাকনটের যেটা আছে সেটাতে আমি কোন সাইজের পাইপ ইউজ করতেছি এবং সেই পাইপের সাইজ অনুযায়ী সেখানে কত মাইক্রন বা কত ম্যাশের ফিল্টার স্ট্রেনার আমি ইউজ করব সেটা এখানে উল্লেখ করা আছে। আর এই সবগুলা ফ্লো ট্রান্সমিটারের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনারা মিল পাবেন, যেমন বেসিক প্যারামিটার কী দেওয়া লাগে। বেসিক প্যারামিটার হচ্ছে পাইপের যে ডায়ামিটার আছে, পাইপের ডায়ামিটারটা আপনাকে এন্ট্রি করা লাগবে। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ওয়েল ভিসকোসিটি বা ওয়েল গ্রেড এইসব এন্ট্রি করার অপশনও থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু বেসিক যেটা সেটা হচ্ছে পাইপের ডায়ামিটার, সেটা আপনাকে এই প্যারামিটারে এন্ট্রি করা লাগবে। আর আপনি কোন ইউনিটে দেখতে চাচ্ছেন সেটাও এখানে চুজ করার অপশন আছে। আর আপনি মাস ফ্লো রেট হিসেবে দেখবেন নাকি ভলিউম ফ্লো রেট হিসেবে দেখবেন, সেই অপশনগুলোও এখানে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার জন্যই। তো আপনার যেটা প্রযোজ্য আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনি সেটাই এখানে ইউজ করবেন। আর একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার আছে কে ফ্যাক্টর। কয়েকটার জন্য কে ফ্যাক্টর আপনি পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে কে ফ্যাক্টরটা পাবেন না। কে ফ্যাক্টরটা হচ্ছে যে যদি আপনি কোনো ইরর পান, যেটা কিনা আপনার যে পরিমাণ তেল বা লুব্রিকেশন বা লিকুইড পাস করাচ্ছেন সেই পরিমাণ যদি আপনার ডিসপ্লেতে না আসে, তাহলে আপনি কে ফ্যাক্টরটাকে যদি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনি ওই বেলুটার যে মিসম্যাচ বা গরমিল আছে সেটা আপনি রেকটিফাই করতে পারবেন। কিন্তু সাধারণত কে ফ্যাক্টরটা যারা আমরা ইউজার আছি তারা চেঞ্জ করতে পারি না। এটা যারা এই ম্যানুফ্যাকচারার আছে কেবলমাত্র তারাই এটা চেঞ্জ করতে পারে, আর ইউজারের হাতে সেটা অপশনটা নাই। আর এখানে যে ফ্লো ট্রান্সমিটারটা আছে এগুলো হচ্ছে এক একটা কমপ্লিট সেট। এখন এটাকে দুইটা পার্টে
বলা যায়। একটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লো টিউব, অনেক ক্ষেত্রে ক্যাপসুল টিউব অথবা ফ্লো টিউব বলতে পারে। আর এখানে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, তো আপনি যেই লিকুইডে বা যেই লাইনে এটা ইউজ করবেন সেটার যে ফ্লো ডিরেকশনটা অনুযায়ী আপনি যদি এই অ্যারোটা ঠিক রেখে এটাকে ইনস্টল করেন তাহলে প্রপার রিডিং পেতে পারবেন। আর যদি ডিরেকশনটা উল্টে যায় তাহলে অনেক ক্ষেত্রে রিডিং দেখায় না, বা রিডিং দেখালেও একটু ইনঅ্যাকুরেট রিডিং বা একটু ইরর আপনি পাবেন। সেজন্য বেটার হয় যে ফ্লো ডিরেকশনটা যেভাবে আছে সেই অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনের ওখানে এটা ইউজ করা। আর এটা আপনার ইলেকট্রিক্যাল প্যারামিটারের মাধ্যমে ইগনোর করা যায়। যদি আপনি ইনস্টলেশনটা একটু ভুলভাবেও করেন ওরিয়েন্টেশনটা, তাহলে এটার যে প্যারামিটার আছে প্যারামিটারের মধ্যে অপশন আছে, ওই অপশনে গেলে আপনি ওটা ইনভার্ট করে দিলে বা ডিসিলেক্ট করে দিলে তখন আপনার যেই ইনস্টলেশনের অ্যারো চিহ্নর যে ইরর তৈরি হয়েছে সেটা সে ইগনোর করে আপনাকে প্রপার রিডিং দেখাবে। এই অপশন কিছু কিছুতে আছে এবং বিশেষ করে এটাতে আছে। আর এটা আগেই বললাম যে ক্যাপসুল বা ফ্লো টিউব বা ম্যাগনেটিক ফ্লো টিউব। আর এটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট ইউনিট বা ট্রান্সমিটার ইউনিট বা ডিসপ্লে ইউনিট। হ্যাঁ, তো এটা থেকে আমরা আমাদের ইলেকট্রিক্যাল কানেকশন নেই, আমরা চাইলে পরে এটা থেকে অ্যাজ এ 420 মিলিঅ্যাম্পস ফিডব্যাক আমি ডিসিএসে নিয়ে আমার কন্টিনিউয়াস ফ্লো মনিটরিংটা আমি ডিসপ্লে করতে পারি। সেই অনুযায়ী ডিসিএসে অ্যালার্ম সেটিং করে আমি কোনো ডিভাইসকে প্রোটেক্ট করতে চাইলে সেভাবে আমি প্রোটেক্ট করতে পারি। আর এখানে এই যে ম্যাগনেটিক ফ্লো টিউবের ভিতর সাইডে যে সেন্সরগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যায়। এর ভিতরে যে নামোর সেন্সর আছে, একটু ভালোভাবে লক্ষ্য করলে যে সাদা সাদা যে সেন্সরগুলো দেখা যাচ্ছে সেগুলোই হচ্ছে নামোর সেন্সর, যার মাধ্যমে আমরা ওই ডিটেকশনটা এখানে রেকর্ড করে আমাদের কন্ট্রোল ইউনিট বা ডিসপ্লে ইউনিটে দেখাতে পারি। আর যে এটার ক্ষেত্রে আমরা যদি বলি দেখা যাচ্ছে কি না, এই যে চারটা দেখবেন চারপাশে রাউন্ডে চারটা নামোর সেন্সর আছে। যখন অয়েল এটার সাথে দিয়ে ফ্লো হয় তখন এই নামোর সেন্সরগুলো সেন্স করে কন্ট্রোলারে তার ফিডব্যাক পাঠায়, সেই চেঞ্জটা সে এখানে রেকর্ড করে আমাদেরকে দেখায়। আর এটার ক্ষেত্রে যা হয় যে এখানে যে ওভাল গিয়ারটা আছে, ওভাল গিয়ারটা যখন কোনো তেল ফ্লো হয়, লিকুইড ফ্লো হইলে এই ওভাল গিয়ারের যেই রোটেশন তৈরি হয় এই রোটেশন অনুযায়ী এখানে আসে। আমি এখন স্লোলি দিচ্ছিলাম সেজন্য তেমন একটা নাও আসতে পারে। তো যখন একটু স্পিডে ফ্লো করা হয় আপনারা আগেই দেখছেন তখন সেটা এখানে রিডিং দেখাইছে। আর এটার যে ডিসপ্লেটা এখানে লাগানো আছে জাস্ট এটা একটু রোটেট করলে 90 ডিগ্রি রোটেট করলে তার লক থেকে সেটা খুলে আসে। আর এখানে হচ্ছে এই একটা সেন্সর অ্যারেঞ্জমেন্ট আছে, এই যে এখান থেকে এখানে যখন সেন্সরটা সেন্স পায় রোটেশনাল সেন্স, তখন যে ম্যাগনেটিক যেই ডিসপ্লেসমেন্ট হয় বা রোটেশনাল হয় তার রেসপেক্টে আপনার যে রিডিংটা এখানে রেকর্ড হয়ে সে আপনাকে দেখাচ্ছে। আর এই যে ডিসপ্লেটা আমরা যে খুললাম একটু দেখে নেওয়া যাক এই ডিসপ্লেটা ভিতরে কি আছে, সার্কিট অ্যারেঞ্জমেন্টটা এই যে একটু খুলে দেখা যাক যে এই ডিসপ্লে ইউনিটটার ভিতরে যে সার্কিটের অ্যারেঞ্জমেন্ট আছে সেটা কি আছে। 4টি স্ক্রু আছে, আমরা এক এক করে 4টি ডায়াগোনালি খুলতে হবে। একটাই পাশ থেকে খুললে আরেকটাই পাশে এটা একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, অথবা থ্রেড কেটে যায় বা মার খেয়ে যায়। তো আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আর এটা যেহেতু ডিসপ্লেতে এখন পাওয়ার আপ করা আছে তার মানে বোঝাই যাচ্ছে যে এটার একটা ব্যাটারি ব্যাকআপ সিস্টেম আছে। আর এই হচ্ছে সেই ব্যাটারিটা যেটা দেখা যাচ্ছে 3.6 ভোল্টের ব্যাটারি। তো এটা যদি আমরা এইভাবে ইয়ে করে নিই 3.6 ভোল্টের ব্যাটারি 3.5 অ্যাম্পিয়ার আওয়ার। আর এটা মোটামুটি অনেক ব্যাকআপ দেয়। আর চাইলে আমরা ব্যাটারি যদি নাও রাখি ওখানে যদি আমরা 2 ওয়্যার সিস্টেমে যখন ফিডব্যাকটা নিব ডিসিএসে তখন এখানে পাওয়ার হইলে ব্যাটারি না থাকলেও ডিসপ্লেতে পাওয়ার আপ হয়ে যাবে, সেই অনুযায়ী কাজ করবে। আর এই যে সেন্সর অ্যারেঞ্জমেন্টটা দেখেন, এই যে সেন্সরটা একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট আছে, ছোট ছোট মাইক্রো চিপ বসানো আছে। আর ক্যাবলিংয়ের মাধ্যমে এই কন্ট্রোল কার্ডে বা কানেকশন পোর্টে লাগানো আছে। আর এখানে হচ্ছে সেই সার্কিট অ্যারেঞ্জমেন্টটা যার মাধ্যমে সে সেন্স করে আমাদেরকে প্রসেসিং করে লিটার পার মিনিট ফিডব্যাকটা আমাকে দিচ্ছে, ফ্লো রেটটা।
সুতরাং আপনারা আশা করি বুঝতে পারছেন যে যখন কোনো লুব্রিকেশন লাইনে লিকুইডের ফ্লো মেজারমেন্ট করার জন্য ফ্লো ট্রান্সমিটার নেবেন, ফ্লো ট্রান্সমিটার যখন নেবেন তখন আপনারা এই জিনিসগুলা একটু জেনে বুঝে যখন কাজ শুরু করবেন তখন আপনারা ওয়ান শটে একটা ফ্লো ট্রান্সমিটার লাগিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত লিকুইডের ফ্লো রেটের রিডিংসটা সেটা পেয়ে যাবেন। আর নতবা এভাবে আপনাদেরকে একের পর এক ট্রাই করতে হবে। হয়তোবা আপনাদের কাছে একাধিক ট্রান্সমিটার নাও থাকতে পারে। যখন আপনারা মার্কেট থেকে কোনো ফ্লো ট্রান্সমিটার পারচেস করবেন তখন এই প্যারামিটারগুলা বা এই কন্ডিশনগুলা যাচাই বাছাই করে যখন নেবেন তখন আপনারা অনায়াসে একটি ফ্লো ট্রান্সমিটার নিয়ে আপনার লিকুইডে লাগিয়ে ফ্লো দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিওটি সকলের উপকারে আসবে।